গুড মর্নিং, ডেলি স্টারে তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। অন্যদিন উঠি 4:30 5টা, আজকে 6:10 বেজে গেছে ঘুম থেকে উঠে। তো এখন বাজে 6:30 বাজে। তো আমি রান্নাঘরের কাজ মোটামুটি শেষ আমার, মানে একটু বাসন ধোয়া হয়নি, জাস্ট সব কিছু বের করে রান্নাঘরটা মুছে আমি আগে ভাতটা বসিয়েছি। তো ভাতটা হতে হতে তো আমি কোনো ব্রাশও করিনি, জাস্ট মুখটা কুলকুল করেছি, কুলকুচা করেছি, করে মুখে জল দিয়ে আগে ভাতটা বসিয়েছি। আর এখানে আয়ুষ দেখো উঠে কীভাবে শুয়ে আছে। আমি আয়ুষে বলছি উঠে পড়তে পাও, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আজকে আবার আয়ুষের এক্সাম আছে। তো আমি এখন চলে যাব জিমে। জিম থেকে এসে আয়ুষকে রেডি করে খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করে তারপর দিয়ে আসবো স্কুলে। তো আয়ুষ এখানে শুয়ে আছে, এই যে ও কুন্দু, ও কুন্দু। তো আয়ুষ এখানে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও বন্ধু বাবা, এটা বন্ধু বাবা। তোমরা কার কার লাগবো ওই বন্ধু বাবারে লয়ে যাও, তোমরা লাগবে না কেউ ওরে বন্ধু বাবাটা, বন্ধু বাবাটা লয়ে যাও, একটু লাগি। এটা আমার শুনতু বাবা, বন্ধু বাবা। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। এই দেখো আমার গোপু সোনার দুল না, আসুন ঠিক আসুন, আমার ভাই বানিয়ে দিয়েছে নিজের হাতে। কিরকম হয়েছে, কালারটা কিরকম হয়েছে আমাকে বলো, ঠিক আছে? আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছে গোপু সোনার দুলনাটা। এই যে এটা এখন ধুয়ে দেবো, ধোয়া হয়নি, এইটা এখন ধুবো। আর এখানে আছে গদিগুলো আছে, গদিগুলো ধুয়ে দেবে। দেখো ছোট ছোট্ট ফুল বালিশ, ছোট্ট ছোট্ট ফুল বালিশ, এই দুটো ফুল বালিশ আর একটা এই যে গদি, এগুলো ধুয়ে দেবো। তো আমি আস্তে আস্তে শুকিয়ে যাবে, এসে চটপট করে পূজাটা দিয়ে নেবো। আর গোপু সোনার ড্রেসটি আমি করেছিলাম, ও ব্যাগের মধ্যে দেখলো স্যার গোপু সোনার ড্রেস। কালকে একটা দুইটা সুতির একদম কটনের, পিওর কটনের দুইটা ঘাগড়া এনেছি, কারণ এতটাই গরম পড়ছে, আমরাই থাকতে পারছি না। জামা কাপড় পরে বাচ্চা থাকতে হবে, ও কি করে থাকবে? ও তো আমার ছেলের মতো, সন্তানের মতনই না। তো ওর জন্য আনলাম দুটা ড্রেস, আর আনলাম এটার মধ্যে বিছানোর জন্য দুটা কাপড়। এই যে এই একটা কালারে, মানে এখানে বিছানোর জন্য, এই যে এদিকে বিছানোর জন্য একটা আনলাম, আর আনলাম এটা বেশি একটু ছোট্ট হয়ে যাবে মনে না, ঠিক আছে চলে। এই দুটা কাপড় আনলাম, এই দুটা কাপড়, আর আনলাম গোপু এই ড্রেসটা। এই একটা ড্রেস পিওর সুতি কটনের, আর একটা আনলাম এটা। এই হলো গোপুর ড্রেস। তো চলো বন্ধুরা, আমি চক্কর করে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, নিয়ে চলে আসলাম কলের কাছে এই তোমার আসনটা, গদি, তারপরে ঠাকুরের ড্রেস, তারপরে ছোট ছোট যে বেডশিটের মতন কিনে এনেছি ঠাকুরের জন্য, ছোট কাপড়। তো এগুলা ভালো করে ধুয়ে দিলাম, না ধুয়ে তো আর বিছাতে পারবো না ঠাকুরের সিংহাসনে। তো ঠাকুরের সিংহাসনটা ধুয়ে দিলাম। আমার ভাই দেখো কত সুন্দর করে এটা আমাকে বানিয়ে দিয়েছে। ও কিন্তু ঘরে বানিয়েছে, নিজের হাতে, নিজের হাতে কাজ, মানে নিজের হাতেই বানিয়েছে এটা, ঘরে কাজ করে বসে বসে। আর একটা জিনিস বানিয়েছে ভাই, নিজের ঘরের জন্য একটা সিংহাসন বানিয়েছে নিজে। কিন্তু ভেবো না তোমরা আবার আমার ভাইয়ের কাঠমিস্ত্রি কাজ জানে, ভাই কিন্তু একদমই কাঠমিস্ত্রি কাজ জানে না, তারপরেও কিভাবে করবে। জিমে তুমি সত্য করে যাবে, ঠিক আছে? বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম জিমের মধ্যে। প্রথমে এসে এটা আগে আমার করতে হয়। আমার মেশিনগুলোর নাম একদমই মনে থাকে না, যেটা সত্যি কথা, মানে এটাই প্রথম করতে হয়। আমি জানি, তোমরা আমাকে বলবে জিমে গেছো বাট জিমের মেশিনের নাম জানো না, হ্যাঁ এসব বাবা বলো না আমাকে, ঠিক আছে? আমি আস্তে আস্তে ঠিক শিখে যাব কোনটার কি নাম, কোনটা কোন সময় কি করতে হয়। তো জিম অনেকটাই করে নিয়েছি, এখানে বসে আছি যে উনি এটা করছে, এটা উনি করে ফেলে, তারপর আমি আবার করবো, তার জন্য এখানে আমি বসে রেস্ট করছি। মানে একজনের পর পর একজন করতে হয়, তো উনি এখন করছে, তারপর আমি আবার ওইটা করবো। জিমের থেকে আসলাম, অনেকক্ষণ হয়ে গেছে। জিমের থেকে এসে আয়ুষকে স্নান করিয়ে ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আয়ুষ আছে এক্সাম আছে, আয়ুষ আজকেও গেল আয়ুষের বন্ধুর সঙ্গে, ঠিক আছে? তো বন্ধুর বাবার গাড়ি আছে, ও গাড়ি দিয়ে আয়ুষ চলে গেছে। তো দেখি এখন আমি গিয়ে আনবো, না বন্ধুর সঙ্গে আয়ুষ চলে আসবে। আবার আছে বিকালে মাস্টার বাড়িও আছে, প্রচুর কাজ, এখনো ঘরের কোনো কাজ করিনি। আর কে আছে জানো আমার সঙ্গে এখন? কে আছে এই দেখো, দেখলে দুষ্ট,
দুষ্ট চলে এসেছে আমার কাছে, আমার পায়ে দুলছে। এখনো কোনো কাজ করা হয়নি, না রান্না করা হয়েছে, না বাসন ধোয়া, না স্নান করা, না পূজা, কিচ্ছু করিনি, কোনো কাজ করিনি। ওখানে একটা একটা করে সব কাজ আমার কমপ্লিট করতে হবে, সব কাজ। চলো বন্ধুরা, আমি রামের মার কাছে দিয়ে তারপর আমি কোমর কেচে কাজে লাগবো, সব কাজ করবো। রামকে দিয়ে দিলাম রামের মার কাছে, রাম চলে গেছে। এখন আমি চলে এসেছি গাছে জল দিতে। দেখো বন্ধুরা, আমার গাছের কি অবস্থা, একদিন জল না দিলে গাছটি মরে একদম কাট হয়ে যায়, যেমন এক্ষুনি প্রাণটা চলে যাবে। আর এতটাই গরম পড়েছে না, কি বলবো, একদিন গাছে জল না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যায় আমার। আর গাছটি কেমন অবস্থা হয়ে গেছে, তো নির্জরি হয়ে গেছে। আর সিজনে যে ফুলগুলা ফুটে এগুলা তো শেষ, ফুটে কমপ্লিট হয়ে গেছে, এগুলো এখন মরে গেছে। তো এই টবগুলো পরিষ্কার করে তারপর অন্য গাছ লাগাবো টবগুলোর মধ্যে। এবার ভাবছি সব গোলাপ গাছ এনে লাগাবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার গাছের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত আম, এই আমগুলা কেটে এখন রৌদ্র দেব আর আচার করবো, একটু রৌদ্র লাগালে ভালো থাকে আর কি। তো দেখো বসে গেলাম আমগুলা কাটতে। আমগুলা একটু এরকম কেটে মাঝখান দিয়ে একটু হালকা দাগ দিয়ে দেবো, যাতে ভিতরে মশলাটা ঢুকে। তো এখন একটু হলুদ লবণ মেখে রৌদ্র দেবো আর কি আমগুলা কেটে। তো চলো, আমি এখানে আমগুলা কাটছি আর রামের মার লোকে বক বক করছে। রামের মা এখানে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কথা বলছে। আর দেখো সকালে যে সিংহাসনটা দিয়েছিলাম রোদ্রে, এটা এখনো রোদ্রে আছে। তো চলো বন্ধুরা, আমি আমগুলা কেটে নিই। আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো লবণ আর হলুদ নিয়ে আসলাম। এখন লবণ আর হলুদ ভালো করে মেখে এটাকে এখন রৌদ্র দেবো। আর 2 দিন রৌদ্র লাগালে কমপ্লিট হয়ে যাবে। রৌদ্র দিয়ে তারপরে এরপর আচারটা করবো। তো চলো, মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এটার মধ্যে মানে 2খানে দিলে ভালো হবে আর কি, ভালো রৌদ্রটা ভালো করে লাগবে। 1খানে দিলে তো সবগুলো থুবিয়ে থাকবে, রৌদ্র কোনোটাই লাগবে না। তো দুইটা জায়গার মধ্যে দেবো, যাতে রৌদ্রটা খুব ভালোভাবে লাগে। আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম কুয়ার কাছে বাসনগুলো ধুতে। অনেকগুলো বাসন জমেছিল, বাসনগুলো ধোয়া হয়নি। আর এদিকে আমার রামের মা ডাকছে, আমাকে বলছে এখানে আসো একটা জায়গা নিয়ে। তো গেলাম, জায়গা নিয়ে যাওয়ার পর আমাকে 2টা আম দিল আর একটা জাম ফুল, না জানি কি বললে, নামটা ভুলে গেছি এখন। আবার আমার এখন নামটা মনে পড়ছে না, বাট নামটা আমি কিন্তু বলেছি তোমাদেরকে। আর তোমাদেরকে ফলটা আমি দেখিয়েছি কিছুদিন আগে, যখন মাতার বাড়িতে গিয়েছিলাম তখন তোমাদেরকে ফলটা দেখিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমি বাসনগুলো মেজে নিই, ভালোভাবে মেজে ধুয়ে নিই, কারণ রান্না বান্না আছে আর অনেক কাজ আছে, কিছু কাজ করিনি। জিম থেকে আসলে পরে না শরীরটা ছেড়ে দেয়, আর কোনো কিছু করতে ইচ্ছা করে। তারপরে তো কাজ করতে হবে, কাজ না করলে কি করে হবে বলো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা মেম্বারশিপ নিতে চাও তো অবশ্যই যে মেম্বারশিপ নিতে পারো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমি বাসনগুলো মেজে নিই। তোমরা এটা চিনো কিনা বলো, আগে দেখেছো কোনোদিন আমার ব্লগের মধ্যে এই ফলটা?
দেখেছো কিনা বলো, মনে করে দেখো, দেখেছো কিনা। তোমাদেরকে এই ফলটা এর আগে একবার দেখিয়েছি আমার ব্লগের মধ্যে, জাস্ট কিছুদিন আগে। দেখো এই ফলটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। এটাকে জামরুল ফল বলে না, কি জানি ফল বলে এটাকে, ঠিক আমারও ঠিক মনে নেই, বাট এটা বৌদি আমাকে দিয়েছে। মিষ্টি, খুব স্বাদ, খুব মিষ্টি। খুব টেস্ট। দিয়েছে বাসনগুলো দুই এখন আসলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন সকালে ফার্স্ট এক গ্লাস জল খেয়ে জিমে গেছিলাম, জিম থেকে এসে পিয়াসে খেয়েছি এক গ্লাস, খেয়ে এখন এতক্ষণ এই সারাক্ষণ কাজ করলাম, কাজ করে এখন বসলাম ফল নিয়ে। ফলটা নিয়ে স্নান করবো, কাপড় দেবো, কাপড় স্নান করবো। তারপর আবার রান্নাও আছে, রান্নাও করতে হবে। বন্ধুরা স্নান করে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পূজা টুজা দিয়ে আসলাম রান্নাঘরে এসে তোকে ভাজা করেছি, কাঠকল আলু কুচি কুচি করে কেটে ভাজা করেছি, আর করেছি ডিম অমলেট। আর করবো এই যে শাক, লাল ডাঁটা পাতার শাক, এখানে কেটে রেখেছি, শাক করবো। এতটাই গরম না কি বলবো, আমি গরম অস্থির হয়ে যাচ্ছি। আর ঘরটার মধ্যে লাইট ছাড়া কিছু দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, আরো বেশি গরম লাগছে আমার। তো চলো বন্ধুরা, ডিম অমলেটটা হয়ে গেছে আমার, ডিম অমলেট হয়ে গেছে, এখানে ভাজা আছে, আর শাকটা করে নিই। শাকটা হয়ে গেলে তারপর আয়ুষ স্কুল থেকে আসলে তারপরে ভাত খাওয়া হবে। তো চলো আমি শাকটা বসিয়ে দিই, অমলেটটা নামিয়ে নিই, শাকটা করে। বন্ধুরা এখন মাত্র আসলাম আয়ুষকে মাস্টার বাড়ি দিয়ে, আবারও সময় হয়ে যাচ্ছে। আয়ুষ আজকে অনেক লেট হয়েছে স্কুল থেকে আসতে, প্রায় 4:10 বেজে গেছে স্কুল থেকে আসতে। আর ভিডিওটা ক্যামেরাটা অন করতে পারলাম না। আয়ুষকে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে হাত মুখ দিয়ে ভাত খাইয়ে দিয়ে একটু রেস্ট করে আবার নিয়ে ছুটলাম মাস্টার বাড়িতে দিয়ে তারপরে গেলাম গ্যাস আনতে। গ্যাস ঢোকার মানে তেল, স্কুটিতে তেল ঢোকাতে গিয়েছি। এত বড় লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সময়। তেল ঢুকিয়ে বাড়িতে আসলাম, এসে আর আয়ুষের জন্য একটা সারপ্রাইজ গিফট। আয়ুষ আমাকে অনেকদিন ধরে বলছে জিনিসটা আনতে, বাট আমি আনি, আজকে আনলাম। আয়ুষও জানে না, বিগত 1 মাস ধরে বলছে ও আমাকে, মা আমাকে একটা গিফট, আমাকে টেনে দাও না, আমাকে টেনে দাও না, আমাকে টেনে দাও না, বাট আমি আনিনি। আমি নেই বলছি, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, এটাই বলছিলাম এতদিন ধরে, কন্টিনিউ কথাটাই বলে আসছিলাম যে আমার কাছে টাকা নেই। তো বাচ্চারা যখন যেটা চাবে এটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলে না, তারা ভাববে যে মার কাছে টাকা আছে, সঙ্গে সঙ্গে যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো ওদেরকে একটু অভাব দেখাতে হয়। তো এতদিন ধরে আমি দিইনি, আমার কাছে ছিল টাকা, আমি ইচ্ছা করে দিতে পারতাম, বাট নেই বলে বিগত 1 মাস ওকে ঘুরিয়েছি। ওর সঙ্গে বন্ধুরা সবাই স্মার্ট ওয়াচ দিয়ে পড়তে যায়, মাস্টারিতে যায়, তো আমি দিইনি ওকে। আজকে আনলাম, এই যে দেখো এই ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা ওর জন্য আজকে নিয়ে আসলাম। ও জানেন আমি ওর জন্য নিয়ে আসলাম। তো এটা আমি চার্জে বসিয়েছি, চার্জ নেই ফোনটার মধ্যে, একদমই চার্জ নেই। আর এই ওয়াচটা ঘড়িটার মধ্যে 1 ফুটও চার্জ নেই। এই যে 35% চার্জ ছিল, এই যে খুলে চার্জে বসিয়েছে, জাস্ট এই মাত্র আনলাম। তো ওর রিয়াকশনটা আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ কিরকম রিয়াক্ট করে ফোনটা, এই ঘড়িটা পেয়ে আয়ুষ কিরকম রিয়াক্ট করবো, রিয়াক্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, অলরেডি 7টা বাজে 10 মিনিট বাজে, 7টা বাজে ঠিক 10 মিনিট বাকি। আমি যাই আয়ুষকে নিয়ে আসি মাস্টার বাড়ি, ঠিক আছে? পরে এসে ওর সাথে কথা বলছি। মাস্টার বাড়ি থেকে আসার সময় তারা দুজনকে টিফিন খাওয়াই নিয়ে আসলাম। ওরা টিফিন খাবে বলছিল, আয়ুষের সঙ্গে আয়ুষের বন্ধুকে টিফিন খাইয়ে দিলাম আমি। তো চলো বন্ধুরা, ওরা টিফিন খাক, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু খাবো না। এইমাত্র আসলাম আয়ুষকে নিয়ে মাস্টার বাড়ি থেকে, জাস্ট এইমাত্র আসলাম। আসার সময় আয়ুষের টিফিন খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তোমরা কি দেখাইছো? আমি রুটি আর আচ্ছা, আমরা তো আয়ুষকে দেখাই। আয়ুষ কিছু দেখছো না তুমি? কিচ্ছু দেখছো না? হ্যাঁ, ওইটা কি তা উপরে? কিতা এটা? ঘড়ি লাগবে।
গড়ি? কার? হ্যাঁ, থ্যাংক ইউ। মা বেরো ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুশি নি বাবা? হ্যাঁ হ্যাঁ। আয়ুষ ঘটি ভাইয়া খুব খুশি। আয়ুষের রিয়াকশনটা মানে ভালোভাবে দেখাতে পারলাম না। আয়ুষ চলো, আয়ুষ দেখো একটু ঘড়িটা। তো রাত্রে রুটি খাবো। তো আমার তো এমনিতে ডায়েট দিয়ে দিয়েছে কি কি খাবো না খাবো। তো রাত্রে 2টা রুটি খাবো। অনেকগুলো আটা গুলে ফেলেছি ভুলে। তো সবগুলো রুটি করবো। এখান থেকে ঠিক 5টা করবো, আমার জন্য 2টা, আয়ুষের জন্য 3টা। তো যাই হোক, তো এখানে আমি 5টা গুলে বাকিগুলো রেখে দেবো। বাকিগুলো বা কালকে খেতে পারবো। আমাকে যে ডায়েট দিয়েছে জিম থেকে, আমি ওই ডায়েট অনুযায়ী চলছি, ডায়েট অনুযায়ী খাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি রুটিগুলা করে নিই আর হালকা করে একটু তরকারি করব, সবজি করব। কিন্তু ঘরে কিছুই নেই রান্না করার মতন। দুপুরে তো কি করেছি তোমরা দেখলেই, কি রান্না করেছি। শাক করেছি, ভাজা করেছি আর ডিম অমলেট করেছি, বাস এতটুকুই করেছি। তো আমার রুটি বেলা হয়ে গেছে। তো এখানে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। তো রুটি করব আর আলু কেটে রেখে দিয়েছি, আলু করব। শুধু একটু হলুদ লবণ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি, হালকা করে একটা মতো পেঁয়াজ দিয়েছি, দিয়ে বাস সবজিটা নামিয়ে নেব। এই দেখো সবজিটা নামানো হয়েছে। আর দেখো আমি যে হলুদ দিয়েছি, হলুদটা আমার কোথায় পড়েছে, চিনিটার মধ্যে পড়েছে হলুদ, অনেকটা হলুদ। তো তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আমার জন্য 2টা রুটি আর সবজি, আলুর সবজি নিয়েছি। আর নিয়েছি তোমার, এটা হলো আমার, আর আয়ুষের জন্য নিয়েছি, আয়ুষের জন্য সেমই নিয়েছি। আর এই যেটা হলো আয়ুষের থালা, 3টা রুটি আর সবজি। আর এখানে দেখো দুপুরে ভাজা ডিম অমলেট ছিল। বাস এটা দিয়ে এখন আমরা রুটি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে খুব 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 সাপোর্ট করো, যাতে আমি একটু সামনের দিকে এগোতে পারি। ঠিক আছে? আর যারা নতুন নতুন বন্ধু আমাকে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য। ঠিক আছে? আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ আমি তো খেয়ে নিই, খেয়ে তারপর আবার আসবো কালকে। চলো বাই, টাটা। তোমরাও চটপট করে খেয়ে ঘুমিয়ে পড়ো। বাই, টাটা।